দেখা করতে এসেছে। নমস্কার। সারা কঙ্কাল বডি। হ্যাঁ, ফুল কঙ্কাল। আর পরশুদিন রাতে থেকে দাদু আইসক্রিম তো করতে। হ্যাঁ, হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে সন্ধেবেলার দিক করে হঠাৎ করে আমার খুব পুরনো বান্ধবী, মানে তোমরা তো দেখতেই পেলে ছোট্ট ক্লিপটা, তো বহু পুরনো, আমার প্রায় 8-10 বছরের পুরনো বান্ধবী আমাকে দেখতে এসছে, ফাটিয়ে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, এখন ওর আর আমার লাইফটা একটু সিমিলার লাইনে রয়েছে। নিজে একটু ফাটিয়ে জ্ঞান দিল, আমিও একটু ফাটিয়ে ওকে জ্ঞান দিয়ে দিলাম। তো আগে সেই ভিডিও ক্লিপটা, শর্ট ভিডিও ক্লিপটা একবার তোমরা দেখে নাও। একজন এসেছে বাড়িতে, একটু বড় বড় জ্ঞান দিচ্ছে আমাকে। আমি তোকে মোটেও জ্ঞান দিই না, তুই আমার জ্ঞান শুনিস না। বড় বড় জ্ঞান দিচ্ছে। প্রেমে পড়িস আর ছ্যাঁকা খাস। চুপ কর, তুই আমাকে বলিস না। বলেছো আমাকে বলিসই না। লাস্টে কে যে জীবন সঙ্গী হবে বলাই যায় না। হ্যাঁ, একটু জ্ঞানটা দে। আমি জ্ঞান দেব না না, একটু জ্ঞানটা দে। আমি বাবা জ্ঞান দেওয়ার পরিস্থিতিতে নেই, আমাকে সবাই পুরো চুড়েল চুড়েল লাগছে ভাই। এই সবে ঘরের কাজ মিটিয়ে শ্যাম্পু করলাম। তো ভিডিও ক্লিপটা দেখে নিয়েছো, ফাটিয়ে জ্ঞান দিচ্ছে আমাকে ওরা। তো আজকে হচ্ছে সোমবার, আজ হচ্ছে লাস্ট দিন এইটার। ঠিক আছে, এইটার হচ্ছে আজ লাস্ট দিন। মানে এতগুলো দিন যে কীভাবে কাটিয়েছি, এই এতদিনের একটা প্লাস্টার পড়া অবস্থা, একটা চ্যালেঞ্জ গেল আমার লাইফে। আবার একটা মানে বিনা প্লাস্টারে আবার একটা চ্যালেঞ্জ আমার মানে শুরু হলো। তো বিনা প্লাস্টারের যে মানে লাইফটা এবার শুরু হতে চলেছে, সেটা একটু অন্যরকম। তার কারণ সেটাতে এবার ফিজিওথেরাপি হবে। ফিজিওথেরাপি বাড়িতে হবে না এখানে হবে, আমিও ঠিক জানি না গাইস। অনেক রকম, অনেকে অনেক কথা বলে যে নাকি বাড়িতে এসেও করায়, আবার অনেকে বলে যে কী যেন বলে বাইরে গিয়েও নাকি করে। অনেক ধরনের অনেক রকম মানে ছোটোখাটো কথা বলতেই থাকে। বাট আমি সেইভাবে জানি না যে ফিজিওথেরাপি কখন কোন সময় কিভাবে করে। সকালবেলা দিনটাই শুরু হয়েছে খুব খারাপভাবে। মানে বাবা একটা কাজ বলেছিল, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি এটাই যে কাজটা প্রতিবার আমাকে বলে, আমি করে দিই। সে আমি যতই ঘুমের মধ্যে থাকি, যাতেই থাকি, কাজটা আমার মাকে বলেছে এক, আমার মা আমায় বলেছে এক, আর আমি আমার মায়ের কথাটা শুনে করেছি। আমার পুরো একদম ঢুকে গেছে, কিছু করার নেই। তেরে ফোন করে আমাকে ঝাড়লো। ঠিক আছে, আমি তখন বললাম যে আমি ঘুমের মধ্যে থাকি, যাই থাকি, তোমার এটা তুমি আমাকে এসে বলো, আমি অবশ্যই করে দেবো, কিন্তু মাকে বলার কি দরকার ছিল। তো যাই হোক, কিছু করার নেই গাইস, ঝাড় খেতে হবে, ভুল হয়ে গেছে, খেয়ে নেবো, আর কি করার আছে। চলো, আমার চা এসে গেছে। সকালবেলা দুধ চা খাই, আর রাত্রি সন্ধ্যাবেলার দিকে একটু খাওয়া হয়, কি বলে ওটাকে, লিকার মাঝে সাঝে একটু আমি খাই। হ্যাঁ, তো চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমার প্রচণ্ড লেভেলে এক্সাইটমেন্ট বেড়ে গেছে, সত্যি কথা। কালকে যাব, গিয়ে প্রথমে একটা এক্সরে করবে স্যার। এক্সরে করবার পরে আমার মানে পাটাকে, প্লাস্টারটাকে খুলবে। আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি এখন উঠে দাঁড়াচ্ছ কি? আমি বললাম যে হ্যাঁ ডাক্তারবাবু, আমি এখন উঠে প্রায় আমি দাঁড়াতে পারছি। ভাবছিলাম যে ওই ঘরে একটু যাব, ওই ঘরে গিয়ে একটুখানি বসবো, কিন্তু ওই ঘরেতে কি আমার বোন কি কাজ করছে, কি একটা বললো আমার মা এসে, সানডে তো করো, ওই জন্য ওই ঘরে যাব না, এই ঘরেতেই থাকবো, এই ঘরে থেকেই করবো। কালকে লাইভটা আমি করছিলাম ইউটিউবে, কি একটা প্রবলেম হয়ে গেল, বুঝতে পারলাম না, কি অটোমেটিকই রিকানেক্ট হয়ে গেল আমার এটা, কিছু আমি মানে ঠিকঠাকভাবে আমি বুঝতে পারলাম না বিষয়টা। তা তোমরা যদি কেউ জেনে থাকো যে কিভাবে ওটা কি করলে কি হয়, তাহলে প্লিজ আমাকে একটু সাজেস্ট করো, কারণ আমি নিজে থেকেই আমি জানি না যে ওটা কি করে বা কি কি হয়ে গেছে। আমি পোস্টও করেছি
পোস্ট করার পর আমি দেখেওছি লাইভটা, সবই ঠিক আছে, কালকের ভিডিও ঠিক আছে, অল ওভার সব ঠিক আছে। একটু লাইভ হব, আজকে লাইভ হব, কাল লাইভ হব কি না জানি না। কাল একটু লাইভ হতে কিন্তু আমার সময় লাগবে বন্ধুরা। তো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি যে গাইজ, সবাই আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে ভিউজও আসছে, ঠিক আছে। তার কারণ আগে তো শর্টস ছাড়তাম, এখন আমি লং ছাড়ি, সবই ঠিক আছে। তো যারাই আমার ভিডিও দেখছো সবার কাছে একটাই আমার ছোট্ট আবেদন যে গাইজ সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করবে, যতটুকু পারবে শেয়ার করবে, লাইকও করো। কারণ এই রকম অবস্থার মধ্যেও চ্যালেঞ্জের সাথে ভিডিও বানাই আমি। আর আমার যতটুকু সেট আপ আমার বাড়িতে, মানে আমার মোবাইল থেকে তোমরা জানো, আমি অনেক ভিডিওতেও বলেছি, লাইভেও বলেছি, এই একটাই ছোট্ট সাজেশান। আবার কাল থেকে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে, নতুন একটা মানে অনেক কিছু জিনিস নতুনভাবে এবার হবে, সেইগুলো আবার শুরু হতে চলেছে লাইফে, ঠিক আছে। শুধু একটু তোমরা একটু সাপোর্ট দিও, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। এই একটাই ছোট্ট আশা তোমাদের কাছ থেকে চাওয়া গাইজ, আর কিচ্ছু চাই না। তোমরা সবসময় পাশে থেকো, এই ছোটো ভাইটার পাশে থেকে শুধু সাপোর্ট করো, দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এটাই আমার চাওয়া আর পাওয়া তোমাদের কাছ থেকে। কালকের জন্য খুবই এক্সট্রিম লেভেলের এক্সাইটেড হয়ে রয়েছি ভাই। আর তার থেকে একটা বড় জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে কালকে রাত্রির বেলায় আমি বাইরে বারান্দার দিকে গেলাম, বারান্দার দিকে গিয়ে আমি দেখলাম যে আমার পাড়ায় মানে 75% জল পুরো নেবেই গেছে, শুধু পাঁকটা রয়েছে, তাই 75% বললাম। আমি এখন চাইলে যেতে পারি, কিন্তু আমার ওই খাঁচাটা নেই, খাঁচাটা একটু বড়, তো ওই জন্য ঘরের কাজবাজ করার সময় একটু প্রবলেম ক্রিয়েট করে বলে আমার মা ওটাকে বাইরে রেখে দিয়ে এসেছে। খাঁচাটা থাকলে আমি অবশ্যই তোমাদেরকে একটু আপডেট দেবো। আর আজকেও মনে হয় আমার বাবা আবার মাছ ধরতে গেছে বা যাবে, বা ওই রকম আগের দিনগুলোর মতো নয় যে ভোর 4টের সময় উঠে মাছ ধরতে যাবে, সেই রকম নয়, অ্যাজ আ নর্মাল মাছ আমার বাবা ধরতে গেছে বা যাবে। তার আগে আমায় ভুল রয়েছে যেহেতু ঝেড়ে দিল, ঝাড়ও খেয়ে গেলাম, আমিও একটু ঝেড়ে দিলাম, ওই ঝাড়াঝাড়ির ব্যাপারটা একটা চলে এলো, আসবে আবার একটু পরে আর একটু ঝাড় দেবে, আমারও একটু ঝাড় হয়ে যাবে, এই ঝাড় করে করে ঘুম থেকে উঠেই হয়ে গেল। চা খেতে খেতে বসেছিলাম, এটা আমার ভাগনা এসেছে, হাই, কি দেখাতে এসছে, এটা হাতে দেখা, এই যে আমি ফটো ফ্রেমটা বানিয়েছি, এটা ভালো হয়েছে। এটা ফটো ফ্রেম বানিয়েছে, আজকাল ফটো ফ্রেমও বানাচ্ছে, ঠিক আছে। মামা ফটো ফ্রেম বানিয়েছে। তবে কত সুন্দর জিনিস বানিয়েছে, এটা কি কাকে দের কি এলে? কাকে দিবি? ক্লে দিয়ে বানিয়েছি, কাকে দিবি এটা? আমার মেয়ে ফুল কাউকে দেবো না, কাউকে দিবি না কেন? তাও দিয়ে দেবো, মাসিকেই দিয়ে দেবো। আর আমার জন্য কিছু আনিস নি বাবা? এইটাই তোমার। হ্যাঁ আমার না, আমার আর একটা চাই, এটা তো মাম্পি মাসির জন্য। কি দিয়ে বানাবো, কোন ফলটা লাগবে? কি দিয়ে? কি দিয়ে বানাবো, কোন ফলটা লাগবে? লিচু বানাবে, লিচু। লিচু। হ্যাঁ, শর্মিষ্ঠাকে গাছ দিয়ে বানিয়েছিলাম, শর্মিষ্ঠার কাছে ক্লে আছে, ওইটা দিয়ে বানিয়েছি। বাহ, এটা ছোট্ট একটা প্রেজেন্টেশন। ভাই আমাদের টাইমে ভাই ক্লে ফ্লে কিছু ছিল না। তো গাইজ মানে এই দুটো মাস যে কীভাবে কাটালাম, এই দুটো মাস থেকে অনেক কিছু জিনিস শিক্ষাও পেলাম, অনেক কিছু জিনিস নতুনভাবে এও করলাম যে এই দুটো মান্থে পার্টিকুলার মানে কী রকম টাইমটা গেল আমার লাইফেতে, ঠিক আছে। এরপর কাল থেকে আবার একটা নতুন জার্নি শুরু হতে চলেছে, নতুন সব মানে কি বলবো ওটাকে, যে সব মানে এই পায়ের এইগুলোকে খুলে এখনও আর একটা অপারেশান বাকি আছে, আমি প্রতি ভিডিওতেই বলি আমার, ঠিক আছে। আলাদা করে তো আমি কিছু আপলোড করি না, যা হয় তোমরা যতটুকু সে প্রতিটা ভিডিও একটাই জিনিস মানে বুঝতে পারো যে পায়েটা নিয়ে প্রায় কতদিন তোমাদের সাথে আমি জুড়ে রয়েছি, আগেও জুড়ে থাকবো, ভগবান সাথ দিক, তোমরাও সাথে থাকো। কালকে দেখা যাক কি হয়। আমার মেন টেনশন হচ্ছে প্লাস্টারের করাটা নিয়ে, বল তুমি। প্লাস্টারের করাটা নিয়ে মেন প্রবলেম। সরি গাইস, হট করে মা কথা বলতে বলতে ঢুকে পড়েছে, আমাকে আবার ভিডিও বানাতে থেকে চলে গেছে। তো চলো আপাতত কটা বাজে, 12টা বাজতে যায়, ঠিক আছে। চান টান করে নিই,
চান টান করে দেখছি আজ হচ্ছে সানডে দেখা যাক কী হয়, আর কালকে তারপর তো দেখতেই পাবো। চলো চানটা করে নিই। সো ফাইনালি চান টান করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার খাবারের টেবিল আমার মা সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আর আজকের দিনটাই মানে লাস্ট এইভাবে বিছানার ওপর খাবো। তারপর কাল থেকে আবার নতুন রুটিন চালু হয়ে যাচ্ছে। নতুন রুটিন চালু হবে তার কারণ মানে এইভাবে খাওয়ার চান করা মেন যেটা প্রবলেম, সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। মেন এইরকমভাবে করে চান করা এই জিনিসগুলো চলে যাবে ফুল অফ শান্তি ভাই। শুধু ভাবছি একটাই জিনিস যে এই টাইমটা পার্টিকুলার কেমনভাবে দেখতে দেখতে কাটলো। এরপর আবার একটা অপারেশন হবে, সেই টাইমটাও কেটে যাবে, আরও যে সময়গুলো আসবে সেগুলোও কেটে যাবে। শুধু পেশেন্স রাখতে হবে নিজের মধ্যে, রাখলেই হবে। তো চলো আপাতত এখন বসে রয়েছি, এখন আর কিছু করবার নেই। বাইরে বেশ চড়া রোদ উঠেছে ভাই, রোদই থাক, অন্য কিছু হোস না, রোদই উঠে থাক। তো চলো বন্ধুরা দেখি আজ আমার মা আবার নতুন কি, আজ তো সানডে মানেই মাংস হবে। তো চলো আজকের মেনুগুলো দেখে নিই, একটু তোমাদেরকেও দেখাই। চলো খাবার আগে একটু আচ্ছা শশা দিয়েছো। আজকের কালারটা বেশ সুন্দর হয়েছে, আজকের কালারটা বেশ সুন্দর হয়েছে। একটু লেবু পারলে দিয়ে দিতে পারতে, হ্যাঁ একটু লেবু দিয়ে দিলে ভালো হতো। এই রে সরি, লেবুটা, হ্যাঁ ঠিক আছে লেবুটা থাক। চলো তো ফাইনালি খাবার এসে গেছে। আজকে একটু বেশ কালারটা একটু ইউনিক ধরনের মা বানিয়েছে, তোমাদেরকে তো দেখালাম, আরও একবার দেখিয়ে দিই একটু ভালো করে। বেশ একদম লাল, মানে লাল ঠিক বলবো না, হলুদে লালেতে ব্যাপার একটা। লাঞ্চ টাইম হয়ে গেছে, আজকেই লাস্ট আমার বিছানায় খাওয়া, তারপর থেকে কাল থেকে টেবিলে চলে যাব। বাট আমি মানে কিছু জিনিস আমি একা পছন্দ করি, খেতে বলো বা ঘুরতে বলো, কিছু জিনিস মানে অ্যাট আ টাইমের পর একাকিত্বতেই মানে অনেকের ভালো লাগে, তাই না? এটাই আমার লাইফের মানে কিছু স্পেশালে, যেটা আমি একা কাটাতে ভালোবাসি। অনেকে এটা নিয়ে হয়তো বাজে কমেন্ট করতেও পারে, বাট যেটা যার স্পেশালিটি হয় আর কি। তো চলো বন্ধুরা আপাতত খেয়ে তারপর আবার কথা বলছি। তো চলো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এখন এই একটু বসে রয়েছি, দুপুরবেলার টাইম। আর আমি এখন দুপুরে মানে ঘুম আসে না আমার, রাত্রিবেলাই অটোমেটিক ঘুমটা আসে। তো আমি এখন এই দুটো পায়ের ওপর দেখো দাঁড়িয়ে রয়েছি, আমার কাছে কোনো ব্যাকেও দেখো কোনো সাপোর্ট নেই, এদিকেও দেখো কোনো সাপোর্ট নেই, ঠিক আছে? একটু মানে দাঁড়িয়ে, কারণ আজ হচ্ছে লাস্ট দিন এই প্লাস্টারটার, ঠিক আছে? কাল থেকে নিউ হার্ডওয়ার্ক, নতুনভাবে মানে বলে না নিজের পায়ে দাঁড়ানো, কাল থেকে আমার নিজের পায়ে হাঁটা হবে, ফিজিওথেরাপি হবে, আরও অনেক জিনিসপত্র সব হবে। তো তোমরা ডে বাই ডে অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে। তো তার জন্য প্লিজ ভাই একটাই তোমার ছোটো ভাইয়ের রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর যত পারবে শেয়ার করবে, ঠিক আছে? তো আজকের মতো তাহলে বিদায় নেওয়া যাক। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই।